তেঁতুল আর বড়ই দিয়ে আচার বানাচ্ছি। এখানে পাঁচফোড়ন, জিরার গুঁড়া, শুকনো মরিচের গুঁড়া, সিরকা, চিনি, একটু গুড় দেওয়া হয়েছে। চুলা আগুন একটু কমিয়ে দিয়ে আস্তে আস্তে নাড়তে হবে, তা না হলে পোড়া লেগে যাবে। লবণ দিয়েছি। তেঁতুল আর বড়ির আচার হয়ে আসছে, কিছুক্ষণ পরে নামিয়ে ফেলবো। কালার কেমন হয়েছে? আমরা বাজার থেকে আচার কিনে খাই, ওই আচার অতটা ভালো না। আমি একটু কিপটা মানুষ তো, তাছাড়াও তো বড় লোক না যে টাকা দিয়ে বাইরে থেকে কিনে কিনে খাবো, তাই যা কিছু করি ঘরেই বানানোর চেষ্টা করি। কক্সবাজার থেকে একবার আচার আনছিলাম, ওই আচারগুলোতে অনেক বালি, যার কারণে আমি আর এখন বাইরের আচার তেমন একটা পছন্দ করি না। আচার বানানো শেষ। ঠান্ডা হলে বয়মে ঢুকে ফেলবো। আজকে শিম, আলু, বিচিয়ালা শিম, তারপরে শিং মাছ দিয়ে রান্না করব। দিয়ে দিলাম সরিষার তেল, দিয়ে দিলাম পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ। দিয়ে দিলাম নুন। দিয়ে দিলাম একটু পানি। হলুদ, মরিচ, ধনিয়া জিরের গুঁড়ো দিয়ে দিলাম। এই শিম আলু দিয়ে শিং মাছ দিয়ে রান্না করব। আমার এই শিমগুলো খুব ভালো লাগে মাছ দিয়ে রান্না করতে। আর অন্য যে শিম আছে ওগুলো আমি আলু দিয়ে ভাজি করে খাই। এই বিচিওয়ালা শিমগুলো যখন ভাত খাবো, বিচিগুলো ফুরুত করে বের হয়ে যাবে, খেতে খুব মজা লাগে। টিপ দিয়ে বের করবো আর খাবো। আর এই শিং মাছ, আপু ভাইয়ারা অনেক চেষ্টা করছি, শিং মাছ আর সাদা করতে পারতেছি না। এভাবে শিং মাছ দিয়ে রান্না করব। আর দিব টমেটো। এখনকার বাজারে টমেটোগুলো এত সুন্দর লাল টসটসে, খেতেও মজা। সময়ের জন্য লবণ মরিচ দিয়ে খাওয়ার সময় পাই না। প্রতিদিন একটা দুইটা টমেটো লবণ মরিচ দিয়ে খেলে শরীরের জন্য ভালো, অতিরিক্ত খেলে আবার সুগার বাড়বে।
এবার শিমগুলো দিয়ে দিলাম। কি দারুণ! শীতকালে আসলে তরকারি খেতে ভাল লাগে, গরমকাল চলে আসলে আর খাওয়া দাওয়ার মজা পায় না। নতুন আলু দিয়ে রান্না করতেছি। আবার এই বিচিয়ালা শিম দিয়ে আলু ভর্তা করতেও মজা। শিম সিদ্ধ করে নতুন আলু দিয়ে সিদ্ধ করে কাঁচামরিচ তেলে পেঁয়াজ দিয়ে ভর্তা মাখালে অনেক মজা। আবার লাউ শাক আর এই বিচিয়ালা শিম টুকরা টুকরা করে ভাজি করলে সেটাও মজা। নামানোর আগে দিয়ে আমরা একটু নারকেল দিয়ে দিই। এটা নোয়াখালীর মানুষই বেশি খায়। একদিন করব। দিয়ে দিলাম। ভালোবাসা দিয়ে রান্না করলে সব কিছুই মজা হয়, হোক সেটা শাক, লতা পাতা, মাছ মাংসের চেয়েও মজা হয়। মাছগুলো দিয়ে দিলাম। আপু ভাত খেতে বসছি, ভিডিও করতে ভুলে গেছি। প্রথমে এই লাল শাক দিয়ে ভাত খেয়েছি। শাকগুলো একদম সার ছাড়া খেতে তোলা। যখন ক্ষেত থেকে তুলতেছিল তখন আমি শাকটা নিয়ে আসি, এত মজা। শাক দিয়ে 1 প্লেট ভাত খেয়ে ফেলছি। আর মরিচটা এত ঝাল, মরিচ দিয়ে এখন শিম দিয়ে ভাত খাচ্ছি। আর এই যে শিমের বিচি এইভাবে দিব আর এভাবে খাবো।